এই কথাগুলো। সো দিস ইজ অ্যানাদার টেস্ট, দিস ইজ অ্যানাদার টেস্ট অন ডিটারমিনার, pure determiner, pure test on determiner. So here you will find 35 questions, এখানে 35টা কোয়েশ্চেন আছে। These questions have come except last 4 question, 32, 33, 34 এবং 35, এই চারটা কোয়েশ্চেন ছাড়া all the questions here have come to the exam at least once, and some questions have come twice or 3 times or even more than that. সো এখানে সবগুলি ডিটারমিনার প্রশ্ন, আমরা যে ডিটারমিনার গত ক্লাসে শিখেছি তার উপরে এটা টেস্ট। এই টেস্টটার উপর আমরা একটা সুন্দর একটা এক্সপ্লেনেশন দিব, যেহেতু আপনারা পরীক্ষাটা আগে দিয়েছেন। আসেন আমরা এটার ব্যাখ্যা দেই। নাম্বার 1, আইডেন্টিফাই দ্য ডিটারমিনার ইন দ্য ফলোইং সেন্টেন্স। এটা 40তম বিসিএসে আসছিল। আই হ্যাভ নো নিউজ ফর ইউ। নিউজের আগে ডিটারমিনার কোনটা? নো। নাউনের আগেই ডিটারমিনার বসে, নোটা হচ্ছে ডিটারমিনার, এটা অ্যাডজেক্টিভ। He went to hospital because he had heart attack. He went to hospital. এইরকম দুইটা যখন দুইটাতে দুইটা শব্দ বসাইতে হবে, এটা দেখলে একটু জটিল মনে হয়, আসলে এগুলি সহজ। কিভাবে? আপনি প্রথমটা দিকে তাকান, দুই দিকে তাকাবেন। এ হার্ট অ্যাটাক, এন হার্ট অ্যাটাক, এন হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাকের আগে এন হবে না, এইচ এর উচ্চারণ এখানে হ এর মতো হ, যেটা ভাওয়াল সাউন্ড নয়, এটা কনসোনেন্ট সাউন্ড। এইচ এর উচ্চারণ যদি অ এর মতো হয়, আওয়ার, হ্যাঁ, তারপরে অনেস্ট, অ এর মতো হয়, তাহলে এটা ভাওয়াল সাউন্ড। আর এইচ এর উচ্চারণ যদি হ এর মতো হয়, এটা ভাওয়াল সাউন্ড না। হার্ট, হাউস, হ্যাঁ, এগুলো, হারবার, এগুলোর আগে এন হয় না। এইচ এর উচ্চারণ যখন অ এর মতো হয়, অ, আ, এরকম, আওয়ার, অনেস্ট, এদের আগে হচ্ছে এন হয়। অতএব এখানে যেহেতু এইচ এর উচ্চারণটা হয় এর মতো, এটা ভাওয়েল সাউন্ড নয়, অতএব শেষে এইচটা তার আগে এন হবে না। তার মানে এটাও হবে না, এটাও হবে না। এবার আসো দেখি এই দুইটার মধ্যে কোনটা হবে, এইটা এবং এইটার মধ্যে কোন একটা হবে। এবার আমরা এটার দিকে তাকাই। হসপিটাল, নো আর্টিকেল। হি ওয়েন্ট টু দ্য হসপিটাল বিকজ হি হ্যাড। এইখানে একটু ব্যাখ্যা আমি ভালোভাবে দিই, শুনেন। যদি হসপিটালের আগে যদি আমরা দি দেই, দিব তখনই, হসপিটালে দি যে হবে তার আমি বোঝাচ্ছি, কিন্তু দি দিব তখনই যখন হসপিটালে যাওয়ার উদ্দেশ্যটা জানা নাই। হসপিটালে যাওয়ার উদ্দেশ্য যদি জানা না থাকে, আমি কি কারণে হসপিটালে গেলাম, কি আমি চিকিৎসা করতে, হসপিটালাইজ হতে, হসপিটালে কোনো কাজ করতে, বা কারোর সাথে দেখা করতে, বা বেড়াতে, বা কোনো রোগীকে ভিজিট করতে, কোনোটা কোনো ব্যাপারটা নির্দিষ্ট না, তখন দিয়ে দিতে হবে হি ওয়েন্ট টু দ্য হসপিটাল। আর হি ওয়েন্ট টু হসপিটাল যদি কোনো কাজ যদি স্পেসিফাই করা থাকে, এই কারণে হসপিটালে গিয়েছিল, তাইলে আর দিয়ে দিতে হবে না। যেহেতু তার একটা হার্ট অ্যাটাক হয়েছিল, বোঝাই যাচ্ছে হার্ট অ্যাটাক হয়েছিল তার, এই জন্য হাসপাতালে গেছিল। এই জন্য এখানে একটা ফোন আসছে, একটু কি করবো বলো। হ্যাঁ, অতএব যেহেতু আমরা দেখতে পাচ্ছি সে হার্ট অ্যাটাকের জন্য গেছিল, অতএব বুঝতেই পারতেছি এইখানে দি হবে না, নো আর্টিকেল। তাই নো আর্টিকেল হইলে আবার 1 নম্বর কারেক্ট হয়, এইটা কারেক্ট। এবার আমরা ডি এর ব্যাখ্যাটা তো যাই। যদি দি দিলামও, হার্ট অ্যাটাক, হার্ট অ্যাটাক তো একটা হয়, দুইবার হার্ট অ্যাটাক হয়, তিনবার হার্ট অ্যাটাক হয়, এটা কাউন্ট নাউন, এটার আগে একটা আর্টিকেল আসবেই। অতএব নো আর্টিকেল এখানে যাওয়ার কোনো অর্থ নাই। দিটা যদি কেউ নাও বুঝে, কিন্তু হার্ট অ্যাটাক, আমার বাবার, আমার মায়ের একবার হার্ট অ্যাটাক হয়েছে, মাই মাদার হ্যাড অ্যান হার্ট অ্যাটাক, হ্যাড আ হার্ট অ্যাটাক 4 years ago। এই এক হার্ট অ্যাটাক একটা, এটা একটা ঘটনা, হার্ট অ্যাটাক একটা ঘটনা, এটার আগে একটা আর্টিকেল দিতে হবে, এ অথবা সিঙ্গুলার কাউন্ট নাউনের আগে একটা এ অথবা এন বসে অনির্দিষ্টভাবে। অতএব হার্ট অ্যাটাকের আগে একটা আর্টিকেল লাগবেই। যদি এই আর্টিকেলটা আমরা বুঝি, নো আর্টিকেল হবে না, নো আর্টিকেল প্রশ্নই আসে না। অতএব দিত, এই জন্যই দেখো দি হচ্ছে না। আর উত্তর হবে কোনটা তাইলে? উত্তরটা হচ্ছে
উত্তরটা হচ্ছে হার্ট অ্যাটাকের আগে যদি এ হবে, অতএব বোঝাই যাচ্ছে কোনো আর্টিকেল হবে না, এবং এটা মিলেও যায়, কারণ কোন একটা কাজের উদ্দেশ্যে যাচ্ছে, এই জন্য হসপিটালের আগে দিয়ে দিতে হবে না। যেমন হি গোস টু মার্কেট, হি গোস টু দ্য মার্কেট, হি গোস টু মার্কেট কথা হচ্ছে সে বাজার করতে যায়। আর হি গোস টু দ্য মার্কেট সে বাজারে বাজার করতে না যায় না, বাজারে বেড়াইতে যায়, ঘুরতে যায়, আমরা কিন্তু নির্দিষ্টভাবে জানি না, এই সমস্ত ক্ষেত্রে আমরা দিয়ে দিই হি গোস টু দ্য মার্কেট, হি ওয়েন্ট, যেমন আই ওয়েন্ট টু দ্য মার্কেট, বলে ইয়েস্টারডে আই ওয়েন্ট টু দ্য মার্কেট, কেন গেছিলি, বলে এক বন্ধুর সাথে দেখা করতে, কেন গেছিলি, কিছু শপিং করতে, কেন গেছিলি, একটা বই খুঁজতে, আই ওয়েন্ট টু দ্য মার্কেট, দি দ্বারা বোঝা যাচ্ছে অনির্দিষ্ট। আর আই ওয়েন্ট টু মার্কেট তারপরে বুঝতে আমি বাজার করতে গেছিলাম। এই আই সো ওয়ান আইড ম্যান হোয়েন আই ওয়াজ ওয়াকিং, ওয়ান আইড, ওয়ান এর আগে তো এ বসে, তোমরা এটা জানো, এ ওয়ান আইড ম্যান। দেয়ার আর ডেঞ্জারাস ড্রাইভার্স, ডেঞ্জারাস ড্রাইভার্স বিপজ্জনক ড্রাইভার, ভেরি লট অফ মেনি অফ মাছ অফ, এক হচ্ছে ড্রাইভার্স তো কাউন্ট নাউন, কাউন্ট নাউনের সাথে মাছ হবে না। আর এ লট অফ কথাটা হয়, এ লট অফ এর ভিতরে কখনো ভেরি ঢুকে না, এই ভেরি লট অফ কোনো কখনো কথা হয় না। ভেরি, ভেরি মেনি অফ এও হয় না, মেনি অফ, আর মেনির পরে কখনো অফ হয়ও না, তাহলে তিনটাই হবে না, কি হবে, আ লট অফ ডেঞ্জারাস ড্রাইভার্স। A person of dash age may suffer from any defects of vision. A person of dash age, every age, প্রত্যেক বয়সের লোকেরা কি ভিশনে সাফার করে না, যে কোনো বয়সে করতে পারে। 38 কোন একটা নির্দিষ্ট বয়সে সাফার করে, 50-এ করে, 40-এ করে, 45-এ করে, 55-তে করে। 13 এজে বলতে সবাই এসে 55-তে সাফার করে, সবাই এসে 50-তে সাফার করে, চোখের ব্যাপার কি তাই, সবাই কি একই বয়সে এসে সাফার করে, ওই 13 এটা হয় না। আর সাম এজ তো হবে না, কিছু বয়সে, কিছু বয়স তো, কিছু বয়সে সাফার করে, কিছু বয়সে না, কিছু বয়সে বললো এরকম হয়, 35-এ করে, 30-এ করে, 50-এ করে, কিছু বয়স নির্দিষ্ট থাকতে হবে, আসলে এরকম কোনো কথা, এটা অযৌক্তিক কথা। তাইলে যে কোনো বয়সে সাফার করতে পারে, এটা হচ্ছে এনি, এখানে হবে এনি। আর্থ মুভস রাউন্ড দ্য সান, মনে রাখবা, মনে রাখবা, আমরা স্কুলে শিখে আসছি গ্রহ, চন্দ্র, নক্ষত্র এদের আগে দি বসে, মিথ্যা কথা, ভুল কথা। গ্রহ, চন্দ্র, নক্ষত্র এদের আগে দি বসে না, কারণ এরা প্রপার নাউন। আর প্রপার নাউন, পৃথিবীকে প্রপার নাউন হিসেবে ধরবো যখন পৃথিবী লেখাটা ইটা বড় হাতের হবে, প্রপার নাউনের প্রথম লেটারটা বড় হাতের হয়, আমরা আগে দেখে আসছি, ইটা বড় হাতের হবে। ভেনাস, এটা হচ্ছে প্রপার নাউন। মার্স, এদের প্রপার নাউন, প্রপার নাউন আগে কোনো আর্টিকেল বসে না, আমরা নাউন পড়ার সময় দেখে আসছি। আর্থ বানান যদি এইভাবে থাকে তাহলে তার আগে দি বসবে না, কিন্তু আর্থ বানান যদি এইভাবে হয়ে যায় তাইলে তার আগে দি বসবে, কারণ এটা কমন নাউনের কাছে 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 চলে গেছে, কমন নাউন। সান যদি এরকম হয় তাহলে তার আগে দি বসবে না, কিন্তু সান যদি ছোট হাতের হয়, এটা কমন নাউন হয়ে যায়, এটা হবে, এটা হবে, তখন তার আগে দি দিতে হবে। তাহলে আর্থের আগে আর্থটা ছোট হাতের হয়ে গেছে, তাহলে দি। কিন্তু পরীক্ষা হলে যদি দেখো ডট ডো আছে, একটা আর্থ বড় হাতের আছে, তাহলে মনে রাখবে এখানে কোনো আর্টিকেল হবে না। বড় হাতের গুলো আগে আর্টিকেল হয় না, কারণ ওগুলি প্রপার নাউন, ছোট হাতের গুলোর আগে আর্টিকেল দিতে হয়। আচ্ছা, আই হ্যাভ ড্যাশ ইন্টারেস্ট ইন দ্য ম্যাটার, ইন্টারেস্ট হচ্ছে এখানে নাউন, নাউনের আগে নট বসবে না, এটা অ্যাডভার্ব। আই হ্যাভ এনি ইন্টারেস্ট ইন দ্য ম্যাটার এরকম কথা হয় না, নান ইন্টারেস্ট কখনো হয় না, না। আর আই হ্যাভ নো ইন্টারেস্ট, নাউন হচ্ছে প্রনাউন, আই হ্যাভ নো ইন্টারেস্ট, আমার আগ্রহ নাই। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আই হ্যাভ লিটল ফ্রেন্ডস ইন বাংলাদেশ, লিটল ফ্রেন্ডস, বন্ধু সংখ্যাবাচক জিনিস, আমরা একটু কদিন আগে দেখে আসছি, লিটল, লিটল কথাটা এবং লিটল মাছ এগুলি কাউন্ট নাউনের জন্য, নন কাউন্টের জন্য হয়, কাউন্ট নাউনের জন্য লিটল হয় না। তাহলে ফ্রেন্ডস কথার জন্য ফিউ হবে, তাহলে ফিউ ফ্রেন্ড হয় না, ফিউ ফ্রেন্ডস, ফিউর পরে প্লোরেল আসবে, ফিউ ফ্রেন্ডস। তাহলে এ ফিউ ফ্রেন্ডস মানে আমার বাংলাদেশে কয়েকটা বন্ধু আছে, আমার বাংলাদেশে কয়েকটা বন্ধু আছে, যদি এটার সাথে ফ্রেন্ডস হইতো, এস হইতো, তাইলে কিন্তু বাক্যটাও শুদ্ধ হইতো, কারণ এটা এ না দিলেও ধরতে গেলে বন্ধু নাই বললেই চলে, এটাও এটা বুঝাইতো, কিন্তু যেহেতু এস দেয় নাই, অতএব এটাও ভুল, উত্তর হচ্ছে ডি। দ্যার ইজ ড্যাশ ডাস্ট অন দ্য বুকস, বইয়ের উপরে অনেক ধুলা। প্লেন্টি অফ ডাস্ট, প্লেন্টি মানে যথেষ্ট, যথেষ্ট কিরকম যথেষ্ট, পজিটিভ ক্ষেত্রে, তোমার আমার হাতে এখন যথেষ্ট সময় আছে, আই হ্যাভ প্লেন্টি অফ টাইম ইন মাই হ্যান্ড, এই সমস্ত ক্ষেত্রে প্লেন্টি হয়। এ গুড ডিল অফ, ধুলার ক্ষেত্রে এ গুড ডিল হয় না। লটস অফ কথাটা সংখ্যাবাচকের জন্য হয়, পরিমাচকের জন্য হয় না, তাহলে শুধু হবে লট অফ, আ লট অফ ডাস্ট।
আই স্টিল হ্যাভ ড্যাশ মানি ইন মাই পকেট, আমার পকেটে এখনো কিছু টাকা আছে। স্টিল দ্বারা বোঝাচ্ছে এখনো আছে, তার মানে এটা পজিটিভ মিনিং। পজিটিভ মিনিং যদি হয়, আচ্ছা মানি, মানি তো নন কাউন্ট নন, নন কাউন্টের জন্য মেনি হবে না, নন কাউন্টের জন্য ফিউ হবে না, তাহলে এমনি বোঝা যায় আ লিটল, আই হ্যাভ এ লিটল মানি ইন মাই পকেট, আমার পকেটে এখনো কিছু, এ লিটল মানে সামান্য একটু আছে, নাই একবারে না, আছে কিছু আছে, সামান্য আছে। এবার আসো দেখি আমরা এটাতে আসি, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। if a few of the three boys got a prize, a few of the boys হবে না, কেন হবে না? তিনটা বয়দের মধ্যে a few হয় না। every of the three boys, all of the, every এবং all একই কথা, every এবং all একই কথা। এই ক্লাসে 30 জন ছাত্র আছে, প্রত্যেকে প্রত্যেকে নোটিশ পেয়েছে, এভরিবডি হ্যাজ গট দ্য নোটিশ, সবাই নোটিশ পেয়েছে, অল স্টুডেন্টস হ্যাভ গট দ্য নোটিশ। অল যে কথা, এভরিবডি একই কথা, কিন্তু অল এভরির পরে সিঙ্গুলার নাউন সিঙ্গুলার ভার্ব আসবে, অল এর পরে প্লুরাল নাউন প্লুরাল ভার্ব আসবে। এভরি স্টুডেন্ট ইজ প্রেজেন্ট টুডে, এভরি স্টুডেন্ট, এভরি স্টুডেন্ট ইজ প্রেজেন্ট টুডে, আর অল স্টুডেন্টস আর প্রেজেন্ট টুডে। তাহলে এভরি স্টুডেন্ট, অল স্টুডেন্টস একই কথা। ক্লাসে 30 জন ছাত্র আছে, প্রত্যেকটা ছাত্রই প্রেজেন্ট, আর সব ছাত্র প্রেজেন্ট একই কথা। তাহলে এভরি আর অল অলমোস্ট আপন ভাইয়ের মতো, কিন্তু এভরির সাথে ইচের পার্থক্য আছে। যদি সবার ইন্টারেস্ট একটা কমন ইন্টারেস্ট হয়, তাইলে হবে এভরি, প্রত্যেকে, প্রত্যেকেই পিকনিকে যাবে, এভরিবডি উইল গো ফর দ্য পিকনিক। প্রত্যেকেই লেকচার শিট পেয়েছে, এভরিবডি হ্যাজ গট দ্য লেকচার শিট, তার মানে একই লেকচার শিট সবাই পাইছে। কিন্তু প্রত্যেকে বলতে যদি আলাদা আলাদা ইন্টারেস্ট মিন করে, আলাদা আলাদা ব্যাপার বোঝায়, তাহলে হবে ইচ। ইচ স্টুডেন্ট হ্যাজ এন আইডি নাম্বার, প্রত্যেকটা ছাত্র একটা আইডি নাম্বার আছে। ইচ স্টুডেন্ট হ্যাজ এন আইডি নাম্বার, প্রত্যেকটা ছাত্রের একটা আইডি নাম্বার আছে। এই ইচ কথাটা আলাদা, কারো আইডি নাম্বার সাথে কারো আইডি নাম্বার বলবো না। ইচ স্টুডেন্ট হ্যাজ এ ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক, প্রত্যেকটা ছাত্রের একটা ভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য আছে, কারোটার সাথে কারো চারিত্রিক বৈশিষ্ট্য মিলবে না, এই জন্য ইচ। তাইলে 3 জন বয়সের প্রত্যেকে, সবাই একটা পুরস্কার পায় নাই, প্রত্যেকে একটা আলাদা আলাদা, ওর একটা পুরস্কার দিচ্ছে, ওর একটা দিচ্ছে, ওর একটা দিচ্ছে, তাহলে 3 জনই আলাদা আলাদা, 3 জনই পুরস্কার পাইছে, তাহলে ইচ অফ দ্য বয়েজ হ্যাজ গট দ্য প্রাইজ, এভরি হবে না। There are 4 sentences below, one of them only the determiner has been used correctly, direct with the শুদ্ধ কথা বের করো। He does not have many money, many money হবে না, much money, money non count non। আজকে আমি অত লম্বা করে বলতেছি না, কেন বলতেছি না, আমি ডিটারমিনার পড়াই ফেলাইছি, অন্য সময় এই কথা অনেক কথা বলেছিলাম। Best of all, she would take a little best salt on, I would like to take a little salt on my vegetable, আমি আমার সবজিতে একটু লবণ নিতে চাই। সল্ট নন কাউন্ট নন, তার আগে এ লিটল হতে পারে, কিছুটা একটু লবণ, এটা শুদ্ধ বাক্য। আই ডোন্ট ওয়ান্ট দিস ওয়াটার, ওয়াটার তো নন কাউন্ট নন, তাহলে তার আগে দিস হবে না, দিস হইতে পারে, দিস হবে না, সংখ্যাবাচক হবে না, এটা তো আগেই হলো না। দেয়ার আর লেস স্টুডেন্টস, না সংখ্যাবাচক জিনিসের কম বুঝাইলে ফিউ থেকে ফিউয়ার হয়, ফিউ থেকে ফিউ স্টুডেন্টস থেকে ফিউয়ার স্টুডেন্টস, আর লেস হয় লিটল থেকে, নন কাউন্ট স্টুডেন্টের জায়গায় যদি নন কাউন্ট নাউন থাকতো, যেমন সুগার, লিটল সুগার, আর তুলনা করে কম বুঝাইলে লেস সুগার। আই টেক লেস সুগার দেন ইউ ইন মাই টি, তোমার চেয়ে আমি কম চিনি নেই, আর তোমার চেয়ে আমার কম বন্ধু আছে। আই হ্যাভ ফিউ থেকে ফিউয়ার, আই হ্যাভ ফিউয়ার ফ্রেন্ডস দেন ইউ, যেহেতু ফ্রেন্ডস গোনা যায়, এই জন্য স্টুডেন্টস এর আগে লেস হবে না, ফিউ হবে। ফিউ থেকে, যেহেতু এটা কম্পারেটিভ, এটা ফিউয়ার হইলে ভালো হবে, শুদ্ধ কথাটা হবে ফিউয়ার, যেহেতু এটা সংখ্যাবাচক, ফিউ থেকে ফিউয়ার হবে, এই জন্য এটা ভুল, তাহলে শুদ্ধ উত্তর হচ্ছে বি। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট মিনিং অফ ফিউ, এ ফিউ দ্বারা সত্যি সত্যি কয়েকটা, বেশি না, সত্যি সত্যি কয়েকটা। নট মেনি, হার্ডলি এনি না, হার্ডলি এনি মানে নাই বললেই চলে না, তাও তারও এ ফিউর অর্থ তা নাই। হার্ডলি এনি বোঝা যাবে যদি শুধু ফিউ হইতো, শুধু ফিউ হলে হার্ডলি এনি হইতো, ধরতে গেলে নাই বললেই চলে, কিন্তু কথা হচ্ছে এ ফিউ মানে কয়েকটা বোঝাচ্ছে, অতএব হার্ডলি এনি নেগেটিভ অর্থ এটা যাবে না। নট মেনি বাট অল অফ দিস না, অল অফ দিস যদি অল্প কয়েকটা, বেশি না অল্প কয়েকটা, কিন্তু তার সবগুলো যদি বোঝায়, এটা তারা দি ফিউ হইলে বোঝায়। দি ফিউ হচ্ছে অল্প কয়েকটা, সব কয়টাকে বোঝায়, অতএব এটা হবে না। সাম কিছু, এটা বোঝা যাবে, নট মাচ নন কাউন্টেবল এটা যাবে না, তাহলে উত্তর হচ্ছে সাম কিছু, এ ফিউ দ্বারা সাম মানে কিছুকে বোঝায়। শি ওয়ান্টেড টু সার্ভ সাম কফি টু হার গেস্টস, আমরা নন কাউন্ট ডিটারমিনার ব্যবহারের সময় দেখছি সাম শব্দটা কাউন্ট ডাউনের জন্য হয়, নন কাউন্টের জন্য হয়, অতএব ফিউর অর্থ এখানে নন কাউন্ট ডাউন, তার জন্য সাম হইতে পারে এ ফিউ, এ ফিউর অর্থ হচ্ছে এখানে সাম। আচ্ছা,
She wanted to serve some coffee to her guests. However, she did not have many sugar. কোন বাক্যটা শুদ্ধ? সুগার নন নাউন, তার আগে many বসবে না। অতএব there was not a great amount of sugar. Amount great এর পরে amount হয় না, লার্জ অ্যামাউন্ট অফ সুগার হইতে পারে। তবে একটু চিনি খাওয়ানোর ক্ষেত্রে আমার কাছে চিনি ছিল না, এই জন্য তোমার চা খাওয়াইতে পারে নাই, ওই 1 চামচ চিনির ব্যাপারটা গ্রেট অ্যামাউন্ট এই সেন্সে হয় না। She did not have much sugar, তার যথেষ্ট ছিল, বেশি চিনি ছিল না, এটা হইতে পারে সুগার নন কর্ণ। She was lacking in amount of sugar, তার চিনির পরিমাণে তার ঘাটতি ছিল। আমি তোমাকে চা খাওয়াইতে পারি নাই কারণ আমার বাড়িতে চিনির পরিমাণে ঘাটতি ছিল, এরকম কথা আমরা বলি না। অতএব এটাও ভুল। উত্তর হচ্ছে সি। Less people got American visas nowadays. অল্প লোক এখন আমেরিকান ভিসা পায়। Least people get people. Fewer people. Less list হয় সংখ্যাবাচকের বেলা। People যেহেতু পার্সনের প্লোরাল হচ্ছে people, এটা কাউন্ট নাউন জিনিস, অতএব এটার জন্য লেস অথবা লিস্ট হবে না। লেস এবং লিস্ট নন কাউন্ট থেকে আসে, নন কাউন্টের জন্য। People, few people get American visas nowadays. Fewer people get, কোনটা হবে? Few people মানে ধরতে গেলে ভিসা পায় না বললেই চলে nowadays, তবে এটা এ few people দিলে হবে না, fewer বলতে হবে। যেহেতু বর্তমানে অল্প লোক ভিসা পায়, অল্প অল্প সংখ্যক লোক বেশি পায়, তার মানে আগে একটু বেশি পাইতে, তাইলে আগের সাথে যেহেতু এখানে যেহেতু বর্ণনা করে নাই আগের সাথে, নাওএডেজ দ্বারা বোঝা যাচ্ছে এটা বর্তমানের কথা বোঝা যাচ্ছে, তাহলে আগের সাথে তুলনা। ভবিষ্যতের প্রসঙ্গ তো আসবেই না, কারণ ভবিষ্যতে ভিসা বেশি পায় না কম পায় আমরা কেউ জানি না। কিন্তু বলতেছে এখন আমেরিকান ভিসা অনেক কম লোকে পায়, তার মানে কি আগে যে পরিমাণ পাইতো তার চেয়ে কম পায়, তাহলে আগের সাথে এটাকে তুলনা করতেছি, তাহলে ফিউ থেকে হবে ফিউয়ার। তুলনা করার জন্য ফিউ থেকে হয় ফিউয়ার, তাহলে ফিউয়ার পিপল গেট আমেরিকান ভিসাস নাওএডেজ। You will receive dash SMS if you are eligible for a subject in ইউনিট। ইউনিটে যদি একটা সাবজেক্ট পাও তাহলে তোমার একটা এসএমএস পাবে। এখন আসো দেখি এসএমএস কথায় দুই দিকে আটটি, দুইটা আছে, দুইটা দিলে খুব সুবিধা হয়। এসএমএস একটা হচ্ছে খুদে বার্তা, এটা কাউন্ট নাউন সংখ্যাবাচক জিনিস, একটা খুদে বার্তা। এসএমএস বলতে গেলে এর উচ্চারণ দিয়ে শুরু হয়, তাহলে উত্তর হচ্ছে সামনে একটা আর্টিকেল বসবে এন, তাহলে এইটাও হবে না, এইটাও হবে না। যেমন হি ইজ এন এমএ, ঠিক তেমনি হি ইজ এন দিস ইজ এন এসএমএস। এসএমএস এর জন্য এর মতো উচ্চারণ হয়, তার সামনে আর্টিকেল বসবে এন, তাহলে এই সি এবং ডি এর কোনটা হবে। এবার ফর ডেট সাবজেক্ট ইন ইউনিট, যদি তোমার সি ইউনিটের একটা সাবজেক্টের জন্য যোগ্য হও, তাহলে ফর ডেট সাবজেক্ট তাহলে হবে একটা সাবজেক্ট। যেমন আমি অনেকে দেখাই বলতেছি রবিউল ভাই হচ্ছে আমাদের স্কুলের একজন শিক্ষক, রবিউল ভাই ইজ এ টিচার ইন আওয়ার স্কুল, ইজ আর টিচার। বলছি কেন? কারণ আমাদের স্কুলে অনেকগুলো টিচার আছে, তার মধ্যে রবিউল ভাই একজন। মাসুমা মুবাশশার হচ্ছে আমাদের আইএলটিএস ক্লাসের একজন। মুবাশশিরা ইজ এ স্টুডেন্ট অফ আওয়ার আইএলটিএস ক্লাস। তার মানে কি ওইখানে আইএলটিএস ক্লাসে অনেক ছাত্র আছে, তার মধ্যে সে একজন। অনেকগুলোর মধ্যে একটা সংখ্যাবাচক জিনিসকে পরিচয় করাইতে তার আগে এ অথবা এন বসাতে হয়। ইউনিটে অনেকগুলো সাবজেক্ট আছে, যদি তুমি একটা সাবজেক্ট পাও তোমার এসএমএস দেওয়া হবে, তাহলে একটাকে বোঝাইতে এ দিতে হবে, তাহলে এর আগে বসবে আর্টিকেল এন, পরে বসবে এ, তাহলে এন অথবা এ, উত্তর হচ্ছে ডি। ডিটারমিনার সাম ইজ ইউজড বিফোর নাউন, নাউনের আগে ব্যবহার করা হয়। কোন নাউন? আমরা দেখেছি একদম প্রথম 1 নম্বর আইটেমে বলেছিলাম এ এন দি সামেনি, আর কাউন্ট নন কাউন্টের জন্য ছিল দি সামেনি, তার মানে সাম দুইটার জন্য ব্যবহৃত হয়, বোথ কাউন্ট এবং নন কাউন্ট। Which of the following sentence is correct? All of the three pens, either of the three pens। মনে রাখবা দুইটার জন্য সব সময় আইদার নাইদার হয়, দুই পক্ষ বা দুইটার জন্য আইদার নাইদার হয়। দুইটার বেশি পক্ষ বা দুইটার বেশি জিনিস হইলে আইদার নাইদার হয় না, অল অথবা অন্য শব্দ। আইদার নাইদার সবসময় দুইটার জন্য হয়, তিনটা কলমের জন্য কখন আইদার নাইদার হবে না। এবার আসো দেখি এনি অফ দ্য থ্রি পেন নাকি এনি অফ দ্য থ্রি পেন্স। থ্রি এর পরে তো পেন্স হওয়ার কথা, পেন্স না হলে হবে না, উত্তর হচ্ছে বি। তামান্না স্পিক্স ড্যাশ রাশিয়ান বাট শি নোজ ড্যাশ ওয়ার্ডস। রাশিয়ান মানে ভাষা, ভাষা কয়েকটা না, ভাষায় জিনিসই একটা পরিমাণবাচক জিনিস, তার মধ্যে আমি একটু বলতে পারি, একটু বলার জন্য এটা নন কাউন্ট নাউন। আর শি নোজ ড্যাশ ওয়ার্ডস এখানে এস থাকার কারণে কাউন্ট নাউন, তার মানে আমি দুই দিক দিয়ে মিলাই কোনটা শেষে যেহেতু ওয়ার্ডস আমি নিশ্চিত হয়ে গেছি এটা কাউন্ট নাউন, তো কাউন্ট নাউনের জন্য ডিটারমিনার কি হবে? লিটল হবে না, ফিউ অথবা ফিউ হবে। এবার আসো দেখি বাট দ্বারা সবসময় উল্টে যাবে কথা, এই পাশে পজিটিভ হলে এই পাশে নেগেটিভ, অথবা এই পাশে নেগেটিভ হলে এই পাশে পজিটিভ। এবার দেখো আমাদের ফিউ ওয়ালা কোনটা আছে? এ ফিউ, ফিউ। এখন আবার বাম দিকে তাকাই, এই দুইটার বাইরে কোনোটাই হবে না। এখন আসো দেখি এই পাশে তাকাই, এটা নন কাউন্টের জন্য, এটা কাউন্ট নাউনের জন্য। রাশিয়ান কি রাশিয়ানস, এটা কি এরকম প্লোরাল কিছু না, এটা নন কাউন্ট নাউন, তাহলে তার জন্য হবে লিটল, তার জন্য হবে লিটল।
ফিউ কেন নিলাম না? কারণ রাশিয়ান তো এটা সংখ্যাবাচক জিনিস না, এটা ফিউ এখানে হবে না। তাহলে উত্তর হচ্ছে বি। এবার মিলাই, পজিটিভ নেগেটিভ হইতে হবে। সামানা স্পিক্স ভেরি লিটল রাশিয়ান। লিটল মানে লিটলের আগে যেহেতু এ নাই, তাহলে বলতে পারে না বললেই চলে, এটা বুঝাবে, ধরতে গেলে নাই বললেই চলে আর কি। তামান্না স্পিক্স ভেরি লিটল রাশিয়ান, তামান্না রাশিয়ান বলতে পারে না বললেই চলে। বাট, তাহলে এই পাঁচটা নেগেটিভ হয়ে গেল, বলতে পারে না নেগেটিভ। বাট শি নোজ আ ফিউ ওয়ার্ডস, কিন্তু সে কয়েকটা শব্দ জানে, তার মানে ডান পাশে পজিটিভ হয়ে গেল, তাহলে উত্তরটা হয়ে গেল। তাহলে লিটল আ ফিউ, উত্তর হচ্ছে কত? বি, উত্তর হচ্ছে বি। এবার আসো আমরা পরেরটাতে যাই। লেস স্টুডেন্ট, লেস স্টুডেন্টস ওয়ার প্রেজেন্ট ইন দ্য ক্লাস দেন উই হ্যাড এক্সপেক্টেড। স্টুডেন্ট যেহেতু সংখ্যাবাচক জিনিস, তার জন্য লেস হবে না, বলতে হবে ফিউয়ার। একটু আগে দেখে আসছি। আই হ্যাভ ড্যাশ এনিমিজ বাট দে ক্যান ডু ড্যাশ হার্ম। এনিমিজ সংখ্যাবাচক জিনিস, এনিমিজ, এনিমিজ সংখ্যাবাচক জিনিস, সংখ্যাবাচক জিনিসের জন্য ডিটারমিনার কি হবে? অন্তপক্ষে লিটল হবে না, নো হবে না, কারণ আমার কোনো শত্রু নাই কিন্তু তারা ক্ষতি করতে পারে, এরকম কথা আমরা বলি না। আমার কোনো শত্রু না থাকলে আমার কবু ক্ষতি করতে পারে কিভাবে? তার মানে কি উত্তর হচ্ছে এও হবে না, দুইটা হবে না। এবার আছে আই হ্যাভ মেনি এনিমিজ, এদিকে তাকাও, এখন এটা দিয়ে মিলাই। আমার অনেক শত্রু আসে কিন্তু তারা ক্ষতি করতে পারে না। আমার অল্প কয়েকটা শত্রু আছে কিন্তু তারা একটু একটু ক্ষতি করতে পারে, কোনটা হবে? এবার আসো দেখি মাছ, এদিকে তাকাও। এবার হার্ম, হার্ম শব্দটা নন কাউন্ট, নন কাউন্টের জন্য মেনি হবে না, এটা ভুল। তাইলে বলতে হবে আই হ্যাভ আ ফিউ এনিমিজ, আমার আমার অল্প কয়েকটা শত্রু আছে কিন্তু তারা আমার ক্ষতি করতে, ধরতে গেলে ক্ষতি করতে পারে না বললেই চলে। দে ক্যান ডু মি লিটল হার্ম, লিটল হার্ম মানে ক্ষতি করতে পারে না বলে, পরিমাণবাচক জিনিস অতি অল্প, যেটা নেই নাই বললেই চলে। যদি এ লিটল হইতো তাহলে একটু হইতো, যেহেতু ক্ষতি করতে পারে না বললেই চলে, এই জন্য লিটল দেওয়া হয়েছে। তাহলে আই হ্যাভ আ ফিউ এনিমিস, আমার অল্প কয়েকটা শত্রু আছে, পজিটিভ কথা। বাট দিয়ে নেগেটিভ চলে যাবে, বাট দে ক্যান ডু লিটল হার্ম, লিটল মানে ধরতে ধরতে গেলে যেহেতু এ নাই, এটা নেগেটিভ মিনিং। বাট দে ক্যান ডু লিটল হার্ম, তাহলে সে আমার, তারা আমার ক্ষতি করতে পারে না বললেই চলে। তার মানে এই পাঁচটা পজিটিভ, সত্যি সত্যি কয়েকটা শত্রু আছে কিন্তু তারা আমার ক্ষতি করতে পারে না। বাট যদি হয় তাহলে উভয় পক্ষে বিপরীত হয়, বাট হাওয়াবার এগুলো উভয় পক্ষে বিপরীত হয়। উত্তর হচ্ছে কোনটা? ডি। আই হ্যাভ গেট ড্যাশ ফ্রেন্ডস সো আই এম নট এমলি। আমার বন্ধু আছে, আমি যেহেতু লনলি না, তাহলে কি বন্ধু আছে কি নাই? আছে। আই এম নট লনলি, তাহলে সংখ্যাবাচক, বন্ধু সংখ্যাবাচক জিনিস, সংখ্যাবাচক জিনিস এ লিটল হবে না, লিটল হবে না। এবার আমি লনলি না, তার মানে আমার বন্ধু আছে, তাইলে ফিউ হবে না, ফিউ মানে নাই বললেই চলে। ফিউ আর হবে না, কারণ আমি এটাকে কারোর সাথে তুলনা করতেছি না, তাইলে হবে এ ফিউ। আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস সো আই এম নট লনলি, আমার অল্প কয়েকটা বন্ধু আছে তাই আমি একাকী নই। এইভাবে কথাটা মিলে যায়, উত্তর হচ্ছে ই। ড্যাশ টেস্ট সল্টি অ্যান্ড পেপার টেস্ট হট, মনে রাখবা নন কাউন্ট নাউনের আগে কোনো আর্টিকেল হয় না, তাহলে সরাসরি হবে সল্ট টেস্ট সল্টি অ্যান্ড পেপার টেস্ট হট। পেপারে গরম কি, মরিচের গরম, স্বাদ কি ঝাল। উই শুড ইউজ দ্যাশ টাইম উই হ্যাভ আওয়ার ডিসপোজাল টু সেটেল ডিসপুট, বলতেছে আমাদের উচিত, ব্যবহার করা উচিত, যতটুকু সময় আছে ততটুকু সময়টাই ভালো, মানে ডিসপোজালের জন্য, আমাদের সেটেলমেন্টের জন্য। তাহলে টাইম ডন কাউন্ট ডন ফিউ অথবা এ ফিউ হবে না, দিও ফিউ হবে না। উই শুড ইউজ দ্য লিটল টাইম, উই শুড ইউজ দ্য লিটল অফ টাইম, দ্য লিটল অফ টাইম বলতে হয় না, উই শুড ইউজ দ্য লিটল টাইম। আমাদের যে একটু সময় আছে, দি দ্বারা বোঝা যাচ্ছে একটু, সবটুকু। ওই যে একটু আগে বলেছিলাম ফিউ, এ ফিউ, দি ফিউ, দি ফিউ মানে অল্প কয়েকটা, সব কয়েকটা। আমাদের হাতে এখন একটু স্বল্প সময় আছে, আর বেশি সময় নেই, চলো আমরা পুরো সময়টাই ব্যয় করি এই কাজে। তাহলে উই শুড ইউজ দ্য লিটল টাইম। দ্য ড্যাশ বিগ বুক অন ড্যাশ টেবিল, তাহলে দুইটা দি হবে, দ্য বিগ বুক অন দ্য টেবিল, উত্তর হচ্ছে সি। এ টেবিল অনির্দিষ্ট হলে হবে না, যেহেতু দি বলেই ফেলাইছে বইটা টেবিলের উপরে, তাহলে দুইটাই নির্দিষ্ট, তাহলে দ্য বিগ বুক অন দ্য টেবিল। ইংলিশ ইজ ড্যাশ ল্যাঙ্গুয়েজ অফ পিপল অফ ইংল্যান্ড, ইংলিশ হচ্ছে অব, অফ পিপল অফ ইংল্যান্ড। মনে রাখবা দুই নাউনের মাঝখানে অফ থাকলে একটা দি হয় সামনে, দ্য পিপল অফ ইংল্যান্ড। তাহলে ইংলিশ কি, তাহলে এখানে দি হবে, এখানে দিওয়ালা কোনটা আছে? এইটা এবং এইটা, এই দুইটা না। এখন আসে ইংলিশ ইজ, সরি আমার এখানে ভুল করছে, এটা হবে এবং এইটা হবে, এটা হবে না। তাহলে ইংলিশ ইজ দি ল্যাঙ্গুয়েজ অফ দ্য পিপল অফ ইংল্যান্ড, ইংলিশ ইজ আ ল্যাঙ্গুয়েজ, কোনটা হবে? এ ল্যাঙ্গুয়েজ হবে, কারণ
ইংল্যান্ডে শুধুমাত্র ইংরেজি না, আরো ভাষা আছে। এজন্য হচ্ছে ইংলিশ অনেকগুলোর মধ্যে একটা, ওই যে ই ইউনিটের অঙ্কটা ইয়াটার মতো, কোশ্চেনের মতো। সে হচ্ছে শিক্ষকদের একজন। হি ইজ এ টিচার অফ আর, হি ইজ আ টিচার ইন দিস স্কুল। ঠিক তেমনি ইংল্যান্ডে অনেকগুলো ভাষা আছে, তার সেই ভাষার মধ্যে ইংলিশ হচ্ছে একটা। তাহলে ইংলিশ ইজ আ ল্যাঙ্গুয়েজ অফ দ্য পিপল অফ ইংল্যান্ড। মানুষ ইংল্যান্ডের জনগণের জন্য ইংরেজি একটা ভাষা। তাহলে উত্তর হচ্ছে এ। ইটস এ প্লেজার টু ডু ড্যাশ বিজনেস উইথ সাচ এফিশিয়েন্ট অর্গানাইজেশন। এফিশিয়েন্ট অর্গানাইজেশন, অর্গানাইজেশন নাউন, তার আগে অ্যাডজেক্টিভ আছে এফিশিয়েন্ট। হ্যাঁ, যেমন অ্যান বসলে সামনে ভাওয়েল সাউন্ড আসলে অ্যান হয়ে যায় অর্গানাইজেশনের আগে, অথবা এফিশিয়েন্টের জন্য এখানে ই আছে ভাওয়েল সাউন্ড, এফিশিয়েন্ট এটার আগে, এটার জন্য হবে অ্যান। দেখি কোনটা অ্যান আছে, এটা এটা একটাতে অ্যান আছে। তাহলে উইড একটাই আছে, তাহলে খুব সহজ হয়ে গেল। মনে রাখবা, দুই 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 জোড়া জিনিস সবসময় সহজ হয়, মিলাইলে একটা না একটা মিলতে বাদ যায়। তাহলে সাচ আ বিজনেস, সাচ অ্যান অর্গানাইজেশন, এটা হবে এন। তাহলে এন হলে সামনে হবে দি, একটাই দিয়ে আছে। তাহলে বোঝাই যাচ্ছে ইট ইজ এ প্লেজার টু ডু দ্য বিজনেস উইথ সাচ অ্যান অর্গানাইজেশন। মিটার হচ্ছে লেংথের একটা ইউনিট। মিটার হচ্ছে লেংথ মাপার অনেকগুলো ইউনিট আছে। ফুট আছে, মাইল আছে, ফারলং আছে, মিটার আছে, হ্যাঁ, ইঞ্চি আছে, বহু রকমের জিনিস আছে। তো এটা সমস্ত পরিমাপগুলোর মধ্যে একটা হচ্ছে মিটার। তাহলে অনেকগুলোর মধ্যে একটা হলে হবে এ। তাহলে মিটার ইজ আ ইউনিট অফ ইংল্যান্ড। এন হবে না, কারণ ইউর যদি উচ্চারণটা ইউর মতো হয় এ হয়, এন হয় না। ড্যাশ নিজেল ইজ ইউজফুল থিং। ইউজফুল থিং এর জন্য কি হবে, আমরা উপরের দিকে যাই, দি এ। ইউজফুল এর আগে বসবে কি, তাহলে ইউজফুল এর জন্য ইউ যদি ইউর মতো উচ্চারণ হয় তাহলে হবে এ, একটা ইউজফুল থিং। তাহলে শেষে এ হবে, শেষে এ ওলা কোনটা আছে, শেষে এ ওলা একটাই আছে, উত্তর হচ্ছে ডি। তাহলে দুইটাই এ হবে। কিরকম, এ নিডেল, দি নিডেল বলা দরকার নাই, কারণ পরে অফ থাকলে দি নিডেল হইতো, নাহলে অফ না থাকলে দরকার নাই। দ্য নিডেল অফ, যদি অফ না থাকলে হবে আ নিডেল ইজ আ ইউজফুল থিং। দুইটাই এ, দুইটাই আর্টিকেল এ। উত্তর হচ্ছে তোমার ডি। হুইচ অফ দিস is correct said. I had a lunch with John at Hotel Sheraton. I had lunch with John at Hotel Sheraton. I had a lunch with John at Hotel Sheraton. All of that. I had a lunch. ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ, এদের আগে কোনো আর্টিকেল বসে না, মনে রাখবা। উত্তর ভুল, এই দুইটাই ভুল। তাহলে আই হ্যাড লাঞ্চ উইথ জন অ্যাট হোটেল শেরাটন, এটা শুদ্ধ বাক্য। নিচেটা তো কোনো উপরেরটার খালি ইয়া দিছে, মতামত দিছে, যে উপরে কোনোটাই না। তাহলে উত্তর হচ্ছে বি, আই হ্যাড লাঞ্চ উইথ জন অ্যাট হোটেল শেরাটন। হুইচ অফ দিস সেন্টেন্স ইজ কারেক্ট? হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ডিরেক্টর অফ ফিল্ম? আচ্ছা, সংখ্যাবাচক জিনিসের আগে একটা এ অথবা এন দিতে হবে। ফিল্মের ডিরেক্টরের নাম কি, তাহলে কোন ফিল্ম, আমরা যেটা দেখছি এটা না ওইটা না এটা বলতে তো হবে। ফিল্মের আমি বললাম যে এই সিনেমার ডাইরেক্টরের নাম কি, বলে স্যার কোন সিনেমা, কোন সিনেমা বললাম না, দা ফিল্ম, দা ফিল্মে বলতে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ডিরেক্টর অফ দ্য ফিল্ম, ফিল্মটার সিনেমার নাম কি, ডাইরেক্টরের নাম কি। তার মানে তুমি যে সিনেমাটা নিয়ে আলোচনা করতেছো বা আমি আলোচনা করতেছি, সেটা হচ্ছে ওইরকম নির্দিষ্ট করে বলতে হবে। একটা সংখ্যাবাচক জিনিসের আগে একটা এ অথবা এন দিতেই হবে। অতএব ফিল্মের আগে এখানে কোনো আর্টিকেল নাই, এই জন্য এটা ভুল। 1 নম্বর বাক্য ভুল, এ ভুল। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ডিরেক্টর অফ আ ফিল্ম, অনির্দিষ্ট জিনিসের আগে দিয়ে দেব। আমি বলছি একটা সিনেমার পরিচালকের নাম কি, একটা সিনেমা বলতে বাংলাদেশে লক্ষ লক্ষ সিনেমা আছে, হাজার হাজার, কোন সিনেমার কথা, এটা তো নিশ্চিত না। নির্দিষ্ট জিনিসের নির্দিষ্ট লোকের নাম, তার মানে এটাও ভুল। হোয়াট ইজ দ্য নেম অফ ডিরেক্টর অফ দ্য ফিল্ম, এখানে দিয়ে দিছে কিন্তু এখানে আবার দি উঠে গেছে, কারণ যে কোনো ডিরেক্টরকে তখন এখন বোঝাচ্ছে, আর্টিকেল তো নাই সামনে, তাহলে এটাও ভুল। তাহলে নান অফ দিস। শুদ্ধ বাক্যটা হবে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ডিরেক্টর অফ দ্য ফিল্ম। অফ দিস বুকস আই ডোন্ট লাইক দিস ওয়ান, প্লিজ গিভ মি। এই বইগুলোর মধ্যে আমি এটা পছন্দ করি না, আমাকে আরেকটা দাও। প্লিজ গিভ মি অ্যানাদার, অতিরিক্ত একটা, প্লিজ গিভ মি অ্যানাদার, অতিরিক্ত একটা বোঝাইতে অ্যানাদার হয়। দি ডিকশনারি হ্যাজ পেজ মিসিং, এই ডিকশনারিটা একটা পেজ মিসিং, প্লিজ গিভ মি শেষের একটা। তার মানে বুঝতে হবে যে এই ডিকশনারিটা আমাকে দিছিল, এটার মধ্যে একটা পেজ মিসিং আছে, আমাকে ওইটাও দাও, শেষেরটা, লাস্ট ওয়ান। তাহলে দা আদার, গিভ মি দা আদার, গিভ মি দা আদার, গিভ মি দা আদার, আমাকে বাকিটা দাও।
শেষেরটা দাও, শেষের একটা বাকিটা বোঝাইতে দি আদার হয়। আর যে নাউন সাথে থাকে তাহলে হইতে পারে দি আদার ডিকশনারি, এটা হইতে পারে। যেহেতু নাউন নাই অতএব দি আদার দিলেই চলবে। এখানে আদারটা হচ্ছে প্রনাউন হয়ে গেল, আর এমনিতে আদার হচ্ছে অ্যাডজেক্টিভ। ইফ ইউ আর স্টিল থার্স্টি, এখনো যদি তোমার তৃষ্ণা থাকে, আই উইল মেক ড্যাশ কাপ অফ কফি, অ্যানাদার ওয়ান কাপ অফ কফি। ওয়ান যদি থাকে আর কাপ উঠা গেলে ওয়ান দেওয়া লাগতো, যেহেতু ওয়ানও আছে আবার কাপও আছে, নাউন আসে প্রনাউন থাকবে, দুইটা একসাথে থাকবে না। কাপকে উঠাই দেওয়া ওয়ান দেওয়া যাবে, অতএব এটা তখন এটা প্রনাউন হবে। এই জন্য কাপও থাকবে, নাউনও থাকবে, প্রনাউন থাকবে, এটা হইতে পারবে না। উত্তর হচ্ছে ভুল, এ বি। আই উইল মেক দি আদার, তুমি যদি আরেক এখনো তৃষ্ণা থাকে, আমি তোমার বাকি কাপ কফি দিব না, আমি তোমার আরেক কাপ কফি দিব, এই জন্য দি আদার হবে না। দি আদার বাকিটাকে বোঝাচ্ছে। শুধু আদার হবে না, কারণ এক কাপ কফি এটা সংখ্যাবাচক জিনিস, তার আগে দি অথবা এন একটা কিছু বসবে। এই দেখো এন বসছে। ইফ ইউ আর স্টিল থার্স্টি আই উইল মেক অ্যানাদার কাপ অফ কফি। উত্তর হচ্ছে ডি। We looked at the four cars today. আজকে আমরা 4টা গাড়ি দেখেছিলাম। The first two were far too expensive. আজকে আমরা 4টা গাড়ি দেখছি। গাড়ি কিনতে গিয়ে 4টা গাড়ি দেখছি 4টা দোকানে। প্রথম দুইটার অনেক দাম। তাহলে বাকি দুইটা বলতে the other ones were reasonably priced. দেখছি 4টা গাড়ি, তাহলে প্রথম দুইটা অনেক দামি, কিন্তু বাকিগুলো রিজনেবলি প্রাইসড। the other, আর ওয়ান্স লাগবে না, দা আদার তো পরে তো ওয়ান্স দেওয়াই আছে। নাউনটার পরিবর্তে ওয়ানটা আসছে, গাড়ির পরিবর্তে ওয়ান আছে, যেহেতু দুইটা গাড়ি এই জন্য ওয়ানটা হয়ে গেছে ওয়ান্স। তাহলে দি আদার ওয়ান্স, বাকিগুলো মানে বাকি দুইটা আর কি, বাকি গাড়িগুলো রিজনেবলি প্রাইস ছিল। উত্তর হচ্ছে ডি। এই হচ্ছে আমরা আর্টিকেলের ডিটারমিনারের উপরে আমরা 35টা কোশ্চেন, বিগত সালের কোশ্চেনগুলো আলোচনা করলাম। আমি আপনাদেরকে আরেকটা ডিটারমিনারের কুইজ পাঠাবো কালকে ইনশাল্লাহ। একটা কুইজ পাঠাবো, ওই কুইজটা আপনারা অ্যাটেন্ড করেন। ওই কুইজটাতে অনেক কিছু শিখতে পারবো আমরা, শুধু আদার দি আদার এগুলোর উপরে, আদার দি আদার অ্যানাদার, এটার উপরে একটা কুইজ যাবে ইনশাল্লাহ। সো ধন্যবাদ সবাইকে ইনশাল্লাহ। উই উইল সি ইউ ইন আওয়ার নেক্সট ভিডিও ইনশাল্লাহ। ডিটারমিনার উপর আজকে আমরা এখানে এটা আমাদের বিগত সালের প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। আমাদের এই কোয়েশ্চেনটা আপনারা সলভ করার আগে আমাদের ডিটারমিনার উপরে যে ভিডিওটা আছে সেটা মূল ভিডিওটা দেখে নেবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।